হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য একটা সুন্দর বটল আর্ট নিয়ে চলে এসেছি। তোমরা আই থিঙ্ক দেখেই নিয়েছো থাম্বনেলে আজকের এই বটল আর্টটা কতটা কিউট হতে যাচ্ছে। তাহলে চলো তোমরা দেখতে থাকো আজকে আমি এই বটল আর্টটা কীভাবে ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করছি। আজ আমি এই বটল আর্টটা করতে ইউজ করছি ক্লে আর অ্যাক্রিলিক কালার। আর এর আগেও আমি বটল আর্ট করেছি, সেই বটল আর্টের ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশান বক্সটা চেক করবে, আমি সেখানে আমার বটল আর্টের ভিডিওগুলোর লিঙ্ক শেয়ার করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে আমাকে জানাবে তোমাদের আজকের এই বটল আর্টটা কেমন লাগলো। বাড়িতে পড়ে থাকা এরকম বটলগুলোয় আর্ট করলে খারাপ কিন্তু লাগে না, হোম ডেকরের জন্য এগুলো বেস্ট। আর নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে হোম ডেকর করার আনন্দটাই আলাদা। তাই আমি যখনই এরকম কোনো খালি বটল পাই তখনই আমি স্টোর করে রেখে দিই আমি কখন এতে নতুন কোনো আর্ট করব আর আমার ঘরের জন্য আমি নতুন একটা হোম ডেকর করব, কারণ আমার ঘর সাজাতে খুবই ভালো লাগে। আর আমি চেষ্টাও করি জিনিসটা যাতে সহজ হয় আর দেখতেও সুন্দর হয়, কিউট হয়, আর ঘরে রাখলে যাতে ঘরের সঙ্গে মানানসইও হয়, তাই সেই বুঝে আমি চেষ্টা করি এইরকম সহজ সহজ বটল আর্টগুলো করার। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট অবধি কতটা সুন্দর হচ্ছে এই বটল আর্টটা। আমাদের সকলের বাড়িতেই এরকম কম বেশি বটল থেকেই থাকে, তা এগুলো আমরা ফেলে না দিয়ে যদি এরকম হোম ডেকর করি খুব সুন্দর লাগে, কিন্তু খারাপ লাগে না। এইগুলোর মধ্যে আমরা প্ল্যান্টিংও করতে পারি, যেমন মানি প্ল্যান্ট আমরা রাখতে পারি, বা আমরা লাইট দিয়ে এগুলোকে সুন্দরভাবে একটা ল্যাম্পও করতে পারি, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। আর আজকের আমার এই ভিডিওটা বানাতে একটু প্রবলেমও হয়েছে লাইটের। তোমরা দেখতেই পাচ্ছ মাঝে মাঝে সূর্যের আলোটা এমনভাবে পড়ছে, অনেকটা ব্রাইট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর অনেকটাই, ভিডিওটা বানাতে খুবই প্রবলেম হয়েছে আমার নিজেরও, মানে অনেকটাই সূর্যের আলোটা এমনভাবে পড়ছে আমারও প্রচণ্ড চোখে লাগছিলো, তাও আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ভিডিওটা দেখানোর। আজকের এই বটল আর্টটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তোমাদের বটল আর্টটা কেমন লাগলো, তাহলে আমি চেষ্টা করব নেক্সট দিনেও এরকম একটা সুন্দর কিউট একটা বটল আর্ট নিয়ে আসার। চলো দেখতে দেখতে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে বটলের ক্লে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা ধরবো রঙের কাজ। এখানে আমি ইউজ করছি অ্যাক্রিলিক কালার, আর কালারগুলো ইউজ করছি হলো আমি রেড আর পিচ কালারটা। আর এখানে আমি রঙটা অ্যাপ্লাই করবো একটা স্পঞ্জের মাধ্যমে আমি এখানে ড্যাপ মোশনে কালারটা ইউজ করছি। আর এখানে ইউজ করছি আমি প্রথমে পিচ কালারটা পুরো বটলে কমপ্লিট করে নেওয়ার পর আমি ইউজ করব রেড আর পিচ মিক্স করে। এখানে দেখো প্রায় আমার পিচ কালারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পিচ আর রেডটা মিক্স করে একটা পিঙ্ক কালার বানিয়ে নিয়েছিলাম। ঠিক ওই স্পঞ্জ দিয়েই ড্যাপ মোশনে ওই কালারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তাহলে চলো লাস্ট অবধি এই বটল আর্টের ওভারঅল লুকটা কেমন হচ্ছে তোমরা দেখতে থাকো। তাহলে বলো লাস্ট অবধি এই বটল আর্টের ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে, খুবই কিউট একটা বটল আর্ট হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর তাহলে চলো তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।